তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ইমান নিয়ে হলো কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত কয়েক জুমা সূরা ফাতিহার বিশেষ কিছু বার্তা মেসেজ নিয়ে আলোচনা করেছি। আজ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের যে সূরাগুলো আল্লাহ বর্ণনা করেছেন, যে আয়াতগুলো আল্লাহ বর্ণনা করেছেন, যে রুকুগুলো আল্লাহ বর্ণনা করেছেন, ওই রুকুগুলার ওই আয়াতগুলার বিশেষ বিশেষ কিছু মেসেজ বার্তা সংক্ষেপে আমরা আলোচনা করব এবং শুনবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যেমন সূরা ফাতিহা সম্পর্কে আমরা দুই একটি কথা শুনেছি। আমরা এখন শুরু করব সূরা বাকারা, কোরআন শরীফের দ্বিতীয় সূরা বাকারা। এই সূরা বাকারার রুকু হিসাবে কোন রুকুতে আল্লাহ তাআলা বিশেষ কি মেসেজ বার্তা আমাদেরকে দিয়েছেন, এগুলো আমরা শুনবো এবং জানবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কারণ হলো মুসলমানদের জীবন পরিচালনার সংবিধান কোনটা? কোরআন। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। তো কোরআন হলো মূল বই, হাদিস হলো গাইড বই। কোরআন হলো মূল বই, হাদিস হলো গাইড বই। কোরআন মানলে হাদিস মানা হয়, হাদিস মানলে কোরআন মানতে হবে, দুইটা একসাথে। তো সেই হিসাবে এই সূরা বাকারার যে প্রথম রুকু, আলহামদুলিল্লাহ আমরা যারা কোরআন শরীফ নাও পড়তে পারি, আমরা যারা ছোটোবেলা মুক্তবে পড়ছি, কোরআন শরীফ না পড়তে পারলে আমরা আলিফ লামের প্রথম দুই এক পৃষ্ঠা কী পারি? মুখস্থ পারে। যেমন এখন আমরা যে কয়েকটা আয়াত পড়ছি, এগুলো কি আমাদের পরিচিত না? আমরা যে আয়াতগুলো পড়ছি সূরা বাকারার, যে আলিফ লাম মিম যালিকাল কিতাব, কোরআন শরীফ না পড়তে পারলেও এটা আমরা কী পারি? ধারণা আছে, মুখস্থ পারে। আবার আলহামদুলিল্লাহ যারা পড়তে পারি তাদের তো অনেক দূর পড়ার আইডিয়া আছে, বুঝি আমরা এগুলো। তো সেই হিসাবে কিন্তু আমরা আমরা অনেক সময় অর্থ পড়ি না। এখন এটা তো মানব জাতির সংবিধান, এটা অর্থসহ পড়তে হবে। এখন আমরা অর্থসহ পড়ি না, দেখা যায় আমরা ইসলাম থেকে একটু আমাদের গাফলতি আছে, অথবা দেখা যায় পড়তে গেলে বুঝার একটা বিষয় আছে, ভালো করে ওইভাবে দেখা যায় আরবি ভাষা বুঝি না, বাংলাটাও সময়ের অভাবে ওইভাবে পড়তে পারি না। দেখা যায় আমরা নির্ভর করি আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর, আমার বন্ধু একজন আলেম আছে, আমার এলাকার একজন আলেম আছে, ওয়াজের মাহফিল, এই তো রোজা রমজানে আলেমদের মুখে আমরা যা শুনি ওইটাই আমরা কি করি? বিশ্বাস করি, ওইভাবে আমরা আমল করার চেষ্টা করি। কিন্তু এর বাইরেও আমাকে আপনাকে মুসলমান হিসাবে দায়িত্ব আছে এই কোরআন শরীফটা অর্থসহ পড়া। কারণ আল্লাহ তো আমার এই বিধান দিছে, তো এখানে আল্লাহ কি বলছে এটা আমার জানার দরকার আছে না? নাই আছে। আল্লাহ পাক আমাদের কোরআনটা আলহামদুলিল্লাহ আমরা অনেকে পড়তে পারি, মাঝে মাঝে অর্থসহ খতম দিতে হবে। অর্থসহ খতম দিলে আরও সব কম হবে না বেশি হবে? বেশি হবে। আপনি বুঝে বুঝে যখন পড়বেন, না বুঝে পড়লে এক সব, বুঝে পড়লে আর এক সব। আবার অনেকে আমরা আরবি পড়তে পারি না, কিন্তু বাংলা তো পারি, তো আমরা বাংলাটা অর্থটা পড়েন না, বুঝার জন্য, জানার জন্য। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, সকল বলি আমিন। তা আলহামদুলিল্লাহ এই সূরা বাকারার যে প্রথম রুকু এবং দ্বিতীয় রুকু, এই প্রথম রুকু এবং দ্বিতীয় রুকুতে আল্লাহ পাক পুরা মানব জাতিকে তিনটা ভাগে ভাগ করছেন। পুরা মানব গোষ্ঠী আল্লাহ যত মানুষ সৃষ্টি করছেন কয় ভাগে ভাগ করছেন? তিন ভাগে ভাগ করছেন। সারা পৃথিবীর সকল মানুষ তিন ভাগ। এই সূরা বাকারার শুরুতে প্রথম রুকু আর দ্বিতীয় রুকুতে, প্রথম রুকুর মধ্যে আল্লাহ প্রথম দুই ভাগ বলছেন, আমি যত মানুষ সৃষ্টি করছি এই সকল মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, মুসলমান, মুত্তাকি। এদের কিছু গুণ আল্লাহ বর্ণনা করছেন। মুমিন কারা, মুসলমান কারা, মুত্তাকি কারা, এটা আল্লাহ বর্ণনা করছেন যে এরা এই কাজগুলো করলে
এরা মুমিন মুসলমান, এই দলে থাকবে। এরপরে আবার আল্লাহ বলছেন যে কাফের কারা। মানুষের ভিতরে কিছু লোক আছে যাদেরকে আমরা কি বলি? কাফের বলি, অমুসলিম বলি। অমুসলিম কারা? এদের আল্লাহ কিছু সংজ্ঞা দিছে, কাফের মুশরিক। তো 1 নম্বরে মুসলমান, 2 নম্বরে অমুসলমান, 3 নম্বরে আল্লাহ আরেকটা গোষ্ঠীর বর্ণনা দিছেন দ্বিতীয় রুকুতে, এই কোরআন শরীফের শুরুতে, সূরা বাকারার শুরুতে। এদের নাম আল্লাহ দিছেন মুনাফিক। কি নাম দিছেন? মুনাফিক। মুনাফিক কারা? এরা উপরে উপরে দেখায় মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে আবার কাফেরদের সাথে যাইয়া তাল মারে। উপরে একটা, ভিতরে আরেকটা, দুমুখী ভাব যাদের ভিতরে এরা। ইসলামের ইতিহাসে দেখা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত বড় বড় যুদ্ধ, যত বড় বড় দুর্ঘটনা ঘটছে, এর পিছনে কাফেরদের যতটুকু ষড়যন্ত্র ছিল এর চেয়ে বেশি ছিল কাদের? মুনাফিকদের। কারণ কাফেরদেরকে তো শত্রুকে চিনা যায়। আপনার শত্রুকে আপনি ভালোভাবে চিনেন, এ আমার শত্রু। কিন্তু যে দুমুখী বাপ, উপরে উপরে আপনার লগে বাইল দেয়, আবার ভিতরে ভিতরে আমরা শত্রুর সাথে যাই, এরা তো আমরা চিনেন না। এ হলো সবচেয়ে ক্ষতিকর পুরো জাতির জন্য। ও ভাই, মুসলমান কাফের দুইটা লোক আছে, দুইটা দল আছে, এর মাঝখানে আরেকটা দল কি কন? কাফের, মুনাফিক। মুনাফিক এটা মুসলমানের ভিতরে আছে, কাফেরের ভিতরে আছে, দুই দলের ভিতরে এই মুনাফিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শুরুতে এই 3টা দলেরে চিহ্নিত করে দিছেন, এই জন্য যে দেখো সামনে যখন আগাইবা মাথার মধ্যে এই 3টে বিষয় রাখবে। রাখি তুমি সামনে আগাইবে, এবার তুমি কোন দলে যাইবে, তুমি কোন দলে যাইবে। আলহামদুলিল্লাহ আমরা 3 দলের আলোচনা ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে শুনব। প্রথম আলোচনা আল্লাহ করেছেন মুমিনদের, মুসলমানদের আলোচনা করছেন। কি আলোচনা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটার অর্থ আমরা সবাই পারি। এটা এমন একটা কিতাব যার মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে যত মানুষ যত কিতাব লেখে, যত মানুষ যত কিতাব লেখে, বই লেখে, বইয়ের শুরুতে সূচনাতে ওনার যে বক্তব্যটা থাকে সেটা কি থাকে? ভাই, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়, অনেক চেষ্টা করছি ভুল ভ্রান্তি থেকে মুক্ত রাখার জন্য, এরপরেও ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দয়া করে যদি কেউ এর মধ্যে আমার কোনো ভুল পান জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমি এটা কি নেব? সংশোধন। কি কথা কেন? এটা কার? এটা দুনিয়ার মানুষের নীতি। বইয়ের শুরুতে এই কথা নাকি? নাকি কেউ বাংলা যত বই আছে পৃথিবীর সব বইয়ের শুরুতে এরকম থাকে, আমি চ্যালেঞ্জ, আমার এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এরকম কোনো বই আছে পৃথিবীতে? কোনো বই নেই, শুধু একটা বই আছে, সেই বইটা হলো আল কোরআন। আল্লাহ চ্যালেঞ্জ করে শুরুতে বলতেছেন, হে মানুষ শুনো, এমন এক বাণী তোমাদেরকে দিতেছি যেই বাণীতে ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহ পর্যন্ত নাই। লা রাইবা ফীহি। ও ভাই, যালিকাল কিতাব, এই কিতাবটা এমন কিতাব, লা রাইবা ফীহি, ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহ পর্যন্ত নাই। সকালবেলা আলহামদুলিল্লাহ। ও ভাই, এটা কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ দয়া করে আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? খুশি। আবারও বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলতেছে, শুনো, এই কিতাবটা পথ প্রদর্শক, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহর দিকে এগিয়ে আসবে, এই কিতাব তাদেরকে পথ দেখাবে। কাদেরকে পথ দেখাবে ভাই? যারা আল্লাহর দিকে এগিয়ে আসবে। ও ভাই, মুত্তাকি এর সরল সহজ মোট কথা হইল, মুত্তাকির অনেক বড় ব্যাখ্যা। সহজ কথা হইলো যারা আল্লাহর দিকে আসতে চায়। ও ভাই, যারা আল্লাহর দিকে আসতে চায়, যারা গুনাহ থেকে বেঁচে থাকতে চায়, খারাপ কাজ থেকে যারা বেঁচে থাকতে চায়, তাদেরকে কে সহযোগিতা করবেন? আল্লাহ। কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে, হুদাল্লিল মুত্তাকিন। ও ভাই, এই কোরআন কাদেরকে পথ দেখাবে? যারা আল্লাহর উল্টা পথে চলে না আল্লাহর পথে আসতে চায়, মুত্তাকিন। এরপরে আল্লাহ আবার ব্যাখ্যা করছেন, দেখো মুত্তাকি কারা, আমার পথে আসতে চায় কারা। দেখো কারা আসতে চায়। 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মানুষের মধ্যে দেখবা অনেক মানুষ আছে যারা আমি আল্লাহকে না দেখেও, ভাই কথা কন, না দেখেও বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইউমিনুনা ঈমান,
যারা বিশ্বাস করে গায়েব, বিল গায়েব, গায়েব মানে কি? অদৃশ্য। আমরা আল্লাহকে দেখছিনি ও ভাই, আমরা জান্নাত দেখছিনি, বিশ্বাস করিনি। জান্নাত আসেনি, জাহান্নাম দেখছিনি, বিশ্বাস করিনি। নবীজি বলে দিছেন এই জাহান্নাম আছে, জান্নাত আছে, হাসরের মাঠ হবে। ও ভাই হাসরের মাঠ আসেনি, বিচার হবে নি, আমরা দেখছিনি, দেখিনি, বিশ্বাস করিনি। এই আমরা মুত্তাকি। 1 নম্বর গুণ আমাদের ভিতরে এগুলো আসেনি ও ভাই, সবাইকে না আসেনি? সকালে বলে আলহামদুলিল্লাহ। এই যে গুণটা, এটা কে দিছেন? আল্লাহ দিছেন, দয়া করে মায়া করে আল্লাহ আমাদেরকে দিছেন। আমার আপনার মতো কোটি কোটি মানুষ আছে যারা এই বিশ্বাসটা, কথা কর না, বিশ্বাসটা করে। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, মাত্র 150 কোটি এই বিশ্বাসটা করে, আর বাকি 550 কোটি এই বিশ্বাস করে না। হ্যাঁ, কথা কর না, কয়শো কোটি মানুষ? 700, কথা কর না, কয়শো কোটি? 700। 150 কোটি শুধু এই বিশ্বাসটা করে আল্লাহ আছে, আল্লাহ জিনা মিনুনা বিল গায়ব, আল্লাহ আছে। আর বাকি 550 কোটি, কথা কর না, এরা মানেই না যে আল্লাহ আছে, কাফের, অস্বীকার করে, কাফের। তাহলে এই দয়াটা, এই যে দয়াটা, রহম কে করছেন? ও ভাই আল্লাহ আমাদেরকে করছেন। সকালে আবারও বলি আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমাদেরকে এই গুণটা দিছেন, আপনার প্রতি বিশ্বাসের গুণটা আল্লাহ আপনি দিছেন। আল্লাহ মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত যাতে আল্লাহ এই বিশ্বাস নিয়ে আমরা থাকতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। ও ভাই অনেক মুসলমানের ছেলে আছে, তারা নাস্তিক হয়ে যায়, আসেনি? আছে। মুসলমানের ঘরে জন্ম, কিন্তু সে নাস্তিক হয়ে যায়, আল্লাহকে অস্বীকার করে, নামাজকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, নবীকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, আলেম ওলামাকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, আসেনি? আছে। এই জন্য আমাদের দোয়া করতে হবে সবসময়, আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমাদেরকে বিশ্বাসটা দিছেন, ইমানদার বানাইছেন। আল্লাহ আমার এই ইমানটা, আল্লাহ আপনি আমার থেকে এই ইমান থেকে কী করেন না, বিচলিত করেন না। আবার আল্লাহ এটাও বলছে কোরআন শরীফ অন্য জায়গায়, দোয়া শিখিয়ে দিয়েছেন, হে মানুষ আমার কাছে দোয়া করো, আমার কাছে এভাবে দোয়া করো, রব্বানা, আমার সাথে সবাই করেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রহমা। এই আয়াতের অর্থ রব্বানা তো বুঝি, হে আমাদের রব। রব্বানা মানে কি? ও ভাই হে আমাদের রব। পরের বাংলা আরবির অর্থ না বুঝলে, বাংলা অর্থটা হইল আল্লাহ আপনি দয়া করে মায়া করে, আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানাইছেন, আপনি হেদায়েত দিছেন, আপনি ঈমান দিছেন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আমাদের ভিতর থেকে এই ঈমানটা আমাদের অপরাধের কারণে আপনি দূর করে দিয়েন। এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছে অন্য জায়গায়। কারণ তোমার যে আমি ঈমান দিছি, তোমার পিছনে শত্রু আসেনি, হাজার হাজার শত্রু 24 ঘন্টা তোমার পিছনে ডিউটি দিতেছে, এই ঈমানটা যাতে তোমার থেকে চলে, এই জন্য তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ওই শত্রু থেকে বাঁচাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ও ভাই সবসময় আল্লাহর কাছে কি দোয়া করবো? আল্লাহ আপনি আমাদের ঈমান বাঁচান। কন ও ভাই কি? আল্লাহ আমাদের ঈমান বাঁচান, আল্লাহ আপনি আমাদেরকে পদস্খলন করেন না। ও ভাই কন আল্লাহ আমাদেরকে কি করেন না, ঈমান থেকে দূরে সরায়েন না, ঈমান থেকে বিচ্ছুত করেন না। অনেক শত্রু আছে আমার পিছনে আমার ঈমানটা নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ আপনি তাদের থেকে বাঁচান, আল্লাহ তাদের থেকে বাঁচান। শয়তানি শত্রুয়ারি, ও ভাই সে কে? শয়তান। কে? শয়তান। শয়তানের ছেলা ফেলা, শয়তানের শত্রু, মানব রূপী, জিন রূপী, শয়তান রূপী, হ্যাঁ সব রকমের শত্রু থেকে আল্লাহ বাঁচান। আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়ব। আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি। হ্যাঁ 2 নম্বর বলছেন, এই কাদেরকে হেদায়েত দিবে? আল্লাহ জিনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, যারা নামাজ আদায় করে। তা আলহামদুলিল্লাহ আমরা এখানে কি জন্য আসছি? ও ভাই কন না, আবার কন আলহামদুলিল্লাহ কন না। আমার আপনার মতো মুসলমানের ঘরে জন্ম, কাফের পরে আসতেছে হাজারো হাজারো মুসলমান এখন এই সময়, আজকে জুমার নামাজ পড়ে না, আসেনি? হাজারো, শুধু 1-2 জন না, লাখ 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 মুসলমান, কিন্তু জুমার নামাজটা, ও ভাই কি কথাটা মিথ্যা কথা না সত্য কথা? আমার চুপ করে রয়েছেন, আসেনি? লাখ লাখ এই জুমার নামাজটাও কি পড়তে আসে না, কিন্তু আমি আপনি আসছি, আমি আপনি আসিনি, আমাকে আপনাকে কে আনছেন? আল্লাহ আনছেন। এটা আল্লাহর দয়া। আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জিনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। শুধু কি জুমার নামাজ না, কয় ওয়াক্ত? ও ভাই আবার বলি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 2 নম্বর গুণ, তুমি আল্লাহকে বিশ্বাস করো আল্লাহকে যদি তুমি বিশ্বাস করো, 2 নম্বর গুণ হইল তুমি এই বিশ্বাস অনুযায়ী আল্লাহকে সেজদা করতে হবে।
আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, 1 নম্বর কথা আমরা কাকে বিশ্বাস করি? আল্লাহকে বিশ্বাস করে না দেখে। 2 নম্বরে আল্লাহ কইতেছেন যদি তুমি আমাকে বিশ্বাস করেই থাকো তাহলে তোমার দ্বিতীয় কাজ হইল ইউকিমুনাস সালাহ, তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। তাহলে বোঝা যাবে তোমার বিশ্বাস মনের ভিতরে কি আছে। যদি নামাজ কায়েম না করো তো তুমি মুখে মুখে কইছো আল্লাহ আছে আল্লাহ আছে, আসলে তোমার অন্তরে আল্লাহ নাই। নাই ও ভাই, ঈমান 3 জিনিসের নাম। ও ভাই কয় জিনিস? ও ভাই আবার কন, মুসলমান কয় জিনিসের নাম? আবার কন কয় জিনিস? 1 নম্বর মুখে স্বীকার করা। ও ভাই 1 নম্বর কি? 2 নম্বর কি? অন্তরে বিশ্বাস। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার। অন্তর থেকে আমি বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ আছেন, আল্লাহ একজন, তার কোনো শরিক নেই, সকল ক্ষমতার মালিক আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের রিজিক দাদা, তিনি আমাদের জীবন দাদা, তিনি আমাদের হায়াত দাদা। এগুলো আছে না আমাদের বিশ্বাস? এই বিশ্বাসের পরে মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম। 3 নম্বর কাজ হলো ইউকিমুনাস সালাহ। 3 নম্বর কাজ হলো তুমি নামাজ আদায় করো, তাহলে তুমি মুসলমান, তাহলে তুমি মুমিন। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি 1 নম্বর। ও ভাই কথা কন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি কয় নম্বর? 2 নম্বর কি দেয়? ওয়া ইউকিমুনাস সালাহ। তুমি যদি গায়েবের প্রতি বিশ্বাস করে থাকো, আল্লাহর প্রতি যদি বিশ্বাস করে থাকো, তাহলে অবশ্যই কিসের মাধ্যমে দেখাইতে হবে? আলহামদুলিল্লাহ। কিসের মাধ্যমে? আবার কোন ভাই কিসের মাধ্যমে? নামাজ। আর আল্লাহ অন্য আয়াতে বলছেন অন্য জায়গায়, হে মানুষ শোনো, আমি এই কথাটা তোমাদেরকে কেন বললাম? 2 নম্বর, নামাজটাকে আমি এমনভাবে বানাইছি তুমি যদি সত্যিকার অর্থে যদি নামাজই হয়ে থাকো, এই নামাজ তোমাকে সকল পাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই ও মানুষ, তোমাদেরকে এমন একটা ইবাদত আমি আল্লাহ দিছি, যদি 5 বেলা দৈনিক 5 বেলা এই ইবাদতটা 10 মিনিট লাগায় 20 মিনিট লাগায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের গ্যারান্টি দিচ্ছি অবশ্যই এই ইবাদতটা, এই নামাজটা তোমাকে জাহান্নামের কাজগুলা থেকে বিরত। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। এটা আল্লাহর ওয়াদা আমাদের জন্য করছেন। এই জন্য আল্লাহ দ্বিতীয় বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, যারা আমাকে বিশ্বাস করো। এই বিশ্বাসের প্রকাশটা হলো নামাজ। বিশ্বাসের প্রকাশটা কি? নামাজ। ও ভাই আজান দিছে যে আল্লাহকে বিশ্বাস করে মসজিদে আসবে, যে আল্লাহকে বিশ্বাস করে না সে মসজিদে আসবে না। ও ভাই অমুসলিমরা মসজিদে আসবে? তাহলে 2 জন বন্ধু আজান দিছে, একজন দোকানে বসে রয়েছে, আজানের পরে আরেকজন মসজিদে আসছে, এদের মধ্যে পার্থক্য হলো এতে মুসলমান এতে অমুসলমান। এখন দুজন আজানের পরে দোকানে বসে রয়েছে, কে গা মুসলমান কে গা অমুসলমান। আল্লাহ পবিত্র কোরআনে আমাদের গাইডলাইন দিয়েছেন, প্রথম কথাটাই সতর্ক করে দিয়েছেন, এই মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য আসসালাতু ফারিকুম বাইনাল কুফরি ওয়াল ঈমান। নবীজি বলছেন এই নামাজ নামাজ নামাজ। ও ভাই কন কি কন? নামাজ। নবীজি মৃত্যুর সময় যে 3-4টা কথা স্পেশালভাবে বলে গেছেন, এর মধ্যে ছিল আসসালা আসসালা আসসালা। ও আমার উম্মত আসসালা আসসালা। নবীজির শুরু আসসালা, নবীজির শেষ আসসালা। কোরআন মাজিদের শুরু আসসালা আসসালা, নবীজির শেষ আসসালা। কোরআন মাজিদ আল্লাহ শুরু করলেন নামাজ কায়েম করো, নবীজি শেষে যাওয়ার টাইমে বললেন আসসালা নামাজ নামাজ। উম্মত যতদিন নামাজ ভালো করে ধরবে উম্মত আল্লাহর সাহায্য তোমরা পাইবে, নামাজ থেকে চলে যাবে আল্লাহর সাহায্য তোমরা পাইবে না। ও ভাই দরকার আছে না নামাজ? ও ভাই কার অর্ডার? আল্লাহর অর্ডার। কোরআন শরীফের শুরুতে সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন, যারা বলছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভাই আমরা বলছি না এটা? ও ভাই আমরা বলিনি। অর্থ কি কন? আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল বান্দা। আমরা বলিনি? ও ভাই বলিনি? আমার সবাই তো কেনা বলিনি? সবাই আবার কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া কোনো হায়াতদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো জীবনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো কারো ক্ষতি করতেওয়ালা নাই। সব কিছুর মালিক আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ওনার রসুল, ওনাকে আমাদের মানতে হবে। এই কথা যারা বলছো তাদের উপরে ফরজ হইল ইউকিমুনাস সালাহ, নামাজটা কায়েম করো। আল্লাহ আপনি আমাদের মুসলমানদের যে প্রথম সিফাত ইমান, ইমানের পরে যে কাজটা নামাজ, আল্লাহ আপনি আমাদের সবাইকে
সকল মুসলমানকে আল্লাহ আপনি এই গুণটা 100 দান করেন, সকলে বলি আমিন। সামনে ইনশাল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা চলবে, বিশেষ বিশেষ বার্তা মেসেজগুলো কোরআন শরীফে জানার দরকার আছে নি? ও ভাই দরকার আছে নি? আছে। এগুলো আমরা জানবো, জানলে ইনশাল্লাহ মানার প্রতি আমাদের আগ্রহ তৈরি হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যারা আমরা সুন্নত